আরে বসো বসো। আব্বা ঈদ করবো মানে আমরা তো কেউ বাসায় থাকবো না, আমরা সবাই হসপিটালে যাইতেছি। তাহলে কি হইলো? তোমার তালরে হসপিটালে ভর্তি করামো, অপারেশন করা লাগবে। কি হয়েছে? ধর অ্যাম্বুলেন্স আইছে। আর ই করো, তোমরা যাও গা, ঈদের পরে আইও, আমরা তো কেউ বাসায় থাকবো না। আর সমস্যা নাই, আপনারা তালুরে লইয়ে যান হাসপাতালে, আমরা আসি এই জায়গায়। না না, এই বাসায় থাকুন যাবো না। আসলে কি, এই যে আমাদের এরিয়াটায় অপরিচিত কারো থাকতে দেয় না, আর আমরাও থাকবো না। আমরা থাকলে না তাকে বুঝাই কইতাম। তোমরা যাও গা, যাও গা। আরে বাইরো বাইরো। পরিচিত মুখা, এরা তো আমাকে চেনেই। না না, নতুন মানুষ, তোমার চিনবেন। এই উঠো, হসপিটালে লও। কি হইলে তোমার? অপারেশন করা লাগবে। অ্যাম্বুলেন্স আইছে, আয়। ফোন দিছস? আমি ফোন দিছি। আমি ধরে দিই। না না, তোমার হসপিটালে বাইরের লোক এলাও না। আরে এই বয়সে যদি মরে যায়, আমি তো বিধবা হইয়া যামু। বেন জানগা। আয়, তুমি ধরো না তো। কই শুনছো? তাড়াতাড়ি বেরাও, দেরি হয়ে গেছে। আয় আয় আয়, চলো। এতক্ষণ লাগে? আরে আসো। তোমরা হ্যাঁ আমরা কিলে গেছো? ওই এইবার ঈদটা এনে করবো আমরা। আরে আরে বসো বসো। আব্বা ঈদ করবো মানে আমরা তো কেউ বাসায় থাকবো না, আমরা সবাই হসপিটালে যাইতেছি। তাহলে কি হইলো? তোমার তালরে হসপিটালে ভর্তি করামো, অপারেশন করা লাগবে। কি হয়েছে? ধর অ্যাম্বুলেন্স আইছে। আর ই করো, তোমরা যাও গা, ঈদের পরে আইও, আমরা তো কেউ বাসায় থাকবো না। আর সমস্যা নাই, আপনারা তালুরে লইয়ে যান হাসপাতালে, আমরা আসি এই জায়গায়। না না, এই বাসায় থাকুন যাবো না। আসলে কি, এই যে আমাদের এরিয়াটায় অপরিচিত কারো থাকতে দেয় না, আর আমরাও থাকবো না। আমরা থাকলে না তাকে বুঝাই কইতাম। তোমরা যাও গা, যাও গা। আরে বাইরো বাইরো। পরিচিত মুখা, এরা তো আমাকে চেনেই। না না, নতুন মানুষ, তোমার চিনবেন। এই উঠো, হসপিটালে লও। কি হইলে তোমার? অপারেশন করা লাগবে। অ্যাম্বুলেন্স আইছে, আয়। ফোন দিছস? আমি ফোন দিছি। আমি ধরে দিই। না না, তোমার হসপিটালে বাইরের লোক এলাও না। আরে এই বয়সে যদি মরে যায়, আমি তো বিধবা হইয়া যামু। বেন জানগা। আয়, তুমি ধরো না তো। বিয়াই আমরা তো যখন ঢুকলাম না, তখন তো বিয়াইটা দেখলাম ওই যে লাঠি নিয়ে। আরে বেআইন, আপনি জানেন না, এই রোগটা নতুন রোগ। কতক্ষণ পর পর কাপুনি দিয়ে এককালে। ঠিক কইছে মা। হ্যাঁ, দেখছো? আরে ডাকলে কি উঠবো? পাগলা হইছে নাকি? জানগা জানগা, ঈদের পরে আসেন, আমরা এখন হসপিটাল, আমরা সবাই যেই থাকতে হইব। ঠিক আছে, আপনারা যান, আমরা বাসা দেখে শুনে রাখুন। বেটি, তুই না বেশি কথা কস। দেখ তো, শুধু হসপিটাল যাইতেছে রুগী লইয়া, এমনি কাহিনী মারতেছে। বাইরে বসে থেকে। আপনি যান, হসপিটালের সমস্যা কি? মা ওই এত জিনিস আয় মারাবি না, তোকে বাইরে বসে যা। এমনি মিরাজ খারাপ আছে। যাস না কা, যা যা। মা এরকম করেন কে বললাম না। বাইরে বাইরে, বুটকি বেটি লড়াইতে পাই না, এরু না। দরজাটা খোল। এমনি আমার জামাই কি আপনি কি হই রইছে? এই দুদিন পর পর এই বাসায় ঢুকতে, হ্যাঁ? বাবা শোনেন শোনেন, তাহলে এটা ধরে নিতে হবে না। ধর লাগবে না, আমি ধরে লই, তোমার মামার কাছে শক্তি আছে। আপনি তো টাইম না উঠাইতার। এই বড় এত কথা কষ্ট লিগা। আমি আমার বাপের ধরে লইছি, তুমি আমার মায়ের আমি। তোর পাকনামি করতে হইছি। বাইরে এই তো করে বসে কে আইতে কইছে? তোর না গ্রামে আসলি, এবার সে এসেছিস কি লিগা? বড় ভাই আইতে কইছে। কি রাখছে? বড় ভাই ওই তোর বড় ভাই একটা ভাই। এই যে আপনার মাইয়ার জামাই লাগে। মায়ের জামাই লাগো যে ভাল লাগু। আর ও জানে না, তোর হৌরে অসুস্থ, আমরা হসপিটালে যাবো। কি লাগে এখন আইতে কইবে? এই যে টাকা বিয়ের রাতে দেখছেন, এই হসপিটালে বিল দিব না, হেই টাকা। টাকা দিতেছেন, টাকা দিকে লোভ লেগে গেছে না? না। এই টাকা নিয়ে আমার বাপের হসপিটাল বেন এদিকে শুন, আমার ভালো একটা কথা কই। আমি এখন জানগা, ঈদের পরে তো আপনার বিয়াইরে লই আইলে এরপর আইয়েন। আরে মাই রাহেন, তাহলে ওই চলেন আপনার হাসপাতালে লই যাই। আরে মেয়ে টেড়া তো সারেন। আরে জোর জোর করতেছ না। আরে এমন করেন কে? তাহলে ওই আরে আবার আপা না সব। আরে দেখি ছাড়ো, তুমি ছাড়ো, তুমি ছাড়ো। এই আমার দ্বারে দাও তো টাকাটা, আমার দ্বারে দাও, হাই দাও। হে বলে অসুস্থ, অমনি কষাইয়া দিতে আরে ওই যে এই রোগটা হইলো না, হেরকার শক্তি দ্বিগুণ হয়ে যায়, দ্বিগুণ বাইরে যায়। আবার আমাকে কথা ছাড়া, আমাকে দুজনের কথা ছাড়া কারো কথা আবার বুঝে না, শুনে না। ঠিক কথা কইছো। এটা আবার নতুন রোগ, ডাক্তারে কইছে এই রোগ সবাই রইবে, তোমাকেও হইতে পারে, তোমরা চলে যাও। এটা কিন্তু সুয়াসুই রোগ, তুমি করো হইব। যাও গা তোমরা। ও এটা সোয়াশুই রোগ। আচ্ছা ঠিক আছে, তাহলে আম্মা এক কাম করি, চলো আমরা আপার বাড়িতে ঘুরেতে যাই। আর এ বাসার চাবি তো আছি, হেরা গেলে আমরা পরে আমনি। চাবি আছে মানে চাবি আছে কই? হ্যাঁ আছে তো, আমার পোলাই দিয়া দিছে আঙ্গরে। তারা আমরা চেঞ্জ করে হলাম আজকে না রে। সমস্যা নাই। সমস্যা নাই, তালা চেঞ্জ করলে সমস্যা নাই, তালা খোলার কারিগর আছে, আমরা এ লই আমু। কে মা হ্যাঁ, লও তাই। এককাল ভাইটার মতো দামটা পাড়া হইছে। বাবারে বাবা, বিয়ে একবারে নাই। এত কথা কয়, যা তো। কে বেয়ারে দেখে কি লোভ লাগে? তাহলে যান বেয়ার লাগে হইয়া পারেন, যান। আরে বেড়া অসুস্থ না, কেমনি হইবে? তাহলে ওই আসেন না গেছেন? আরে যা যা। থাক আয় বাবা আয়, যা। বাইরে হসপিটালে যে অ্যাম্বুলেন্স আইছে, বাসার সামনে ওই যে অ্যাম্বুলেন্স আইছে। মা ওই আছে না না আছে দেখেন না একটু। এই দামড়া বেটা সর। উড়ো, চলে গেছে, আর নক করতে হইব না। উড়ো।
খারাও শালা করে শালা রাহুল সময় পায় না বাইরে যাবো হনাইছি হ্যাঁ আল্লাহ তাহলে দি পুরো সুস্থ কি আর দৌড়ে একটু জাগাইছিলাম আমরা বুঝছো আবার স্টক করছে শালা তো শালা কেটা কইছে বিয়ান আমি কইছি শালার পর শালা এমনি কইছি এটা লই এ আর ডঙ্করের নাম দেখ তুই কথা হলো না যে আমার বাবা অসুস্থ কি বুঝতে পারতেছ না আরে এমন করো কি লেগা তালই ও মা জামাই ভাই আইছো এরা হাসপাতাল নেন না এখনো না আব্বাই অসুস্থ হয়ে পড়ছে আব্বারে হাসপাতালে নিমু এই বেটা তোরা ঢাকাইছিস কি লিগে বুঝলাম না না কয়ে হুট করে ঢাকাইছিস লাইছিস ফাজিলের দলরা তুমি বলাইছো কইছো কেডা কইছ আমি এতে কইছি মৃত্যু নাটক করো এই বের করে জামাই বের করে দাও আপনারা কার বাচ্চা এতক্ষণ বাইর করার নাই কেন এই উড়ো পারিস না কেন? এই উড়ো আমরা পারিস না কেন? জামাই এই পড়ছে উড়ো ধর এই ধর হসপিটাল যাইতে হবে হসপিটাল না সুস্থ তো না না ধর অ্যাম্বুলেন্স চাইছে বাইরে জামাই আরে আব্বাই তো সুস্থ তোমার শ্বশুরে ওকে, সুস্থ আব্বাই তো সুস্থ আরে তোমার শ্বশুরে সুস্থ জানেন না আরে হ্যাঁ হ্যাঁ গতকালকে রাতে আমার কইছে আর অপারেশন করে আরে না না কোনো অপারেশন লাগবে না সুস্থ তো আরে জামাই স্যার জামাই ও জামাই আব্বা এই আম্মা ছাড়েন আমার ভালো জামাই যেটা লয়ে গেল কি অপারেশন করাইবা হ্যাঁ অসুস্থ না এই এর অসুস্থ এটা কি হলো মা আমার সুস্থ জামাইটা লয়ে চলো অ্যাম্বুলেন্স চাইছে চলো না মার হট না বেটি আর নয় নয় আমি যাবো না আরে আহে। না 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 মেডিকেল লই মার জামাই আমি হসপিটালে যাই কি করবো ঠিক আছে যাবানা হসপিটালে নাটক করছিস তুমি ভাবে মা মার্কেটে যাবো আরে লন লন কি হসপিটালে যাও যাও অ্যাম্বুলেন্স চাইছে এর আগে উঠাবি হ্যাঁ, না হ্যাঁ। কি জামাই জামাই যাও যাও এই যাও 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 ইয়ে, যাও দুই তিনটা বালিশ নিয়ে এসো তো ভাইয়া রিসেটের অ্যাম্বুলেন্স উঠে বাবিল নেই যাবো হ্যাঁ না আমার কিচ্ছু হয় নাই আসলে কি হইছে আমি কইতাছি শয়তানের বাচ্চা আমি কই? কত কষ্টিল লিগে মনে করছিস কি তোরা খুব চালাক না চালাক তোর মায়ের বাসায় যদি বছরকে বছর থাকে তখন কোনো সমস্যা হয় না। আমার ভাই আর আমার মা আসছে ঈদ এনে করবো তোর বাবা এমনি খাওয়াইতে পড়ে গেছে আসলে আব্বা আমি তো সব বাইরের থেকে দেখতেছি আমি গাড়িতে বয়ে বয়ে তোকে তামাশা দেখতেছি হ্যাঁ গরিবা দুই দিন পর পর টাকা ক্লিয়ার এর লেগে তো এবার ঈদ করবি হসপিটালে আমি যাবো না হসপিটালে একদম ক্লিয়ার হসপিটালে আমি কথা কয়ে রাখছি কইছি তোর বাপেরে 1 মাস হসপিটালে ভর্তি করায় রাখতে হসপিটালে যেন তোর বাপও বাইরে দিতে না পারে তোর মাও যেন বাইরে দিতে না পারে। কেন আমার বাবার কিছু হয় না আমার বাবা দুজনেই সুস্থ তোর বাপে কালকে রাতে কইছে অপারেশন করা লাগবে মিছা কথা তুইও থাকবি এনে না আমি যাবো না আমার হসপিটাল যেতে পারবো তোরাও কইছে অপারেশন করে দিতে কইছি তোর ঠোঁট দুটোরে 1 লক্ষ করে সুন্দর করে অপারেশন করে দিতে তোমার মা ঠোঁট সেলাই করো আমার মাথা ঝলকা করে না আমার মতো না ভদ্রলোক মানুষ ওর লয়ে যা দুই দিন পর পর আইবা আইন ভাবি আচ্ছা যাইতাছি যা ছাড় আইন অ্যাম্বুলেন্সে বয় দিই আমি আইন দিয়েছি ভাইয়া ড্রাইভার আমি কয়ে দিছি হসপিটালে নিয়ে ভর্তি করা তারপর আবি তুই যা তুমি থাও বাসা আমি আইতাছি ও আমার গো আল্লাহ গো টিকতে পারতাছি না দেহি দেহি কি বেশি ইংলিশ শুনতেছে তুই করবি না যত পেরেছ তোর কথা হইন না আমি মান সম্মান সব হারাইছি টাকা পয়সা থেকে বঞ্চিত হয়েছি ও বা আমি কি করছি তুই কথা কবি না চাপা বাসাই দিব তোর কারণে আমার জীবনের সব কিছু শেষ হয়ে গেছে গে। জামাই আবার হসপিটালে ভর্তি করে গরুর শুই দিয়ে আমার হোকার মধ্যে দিতে শুই ও এর লাগে ফুল এত বড় হয়ে গেছে আমার কথা কস তুই কি হইছে আব্বা তোর আব্বার হোগায় ইংলিশ শুনতেছে গরুর এই বেরি তোর কি কইছিলাম আমি অসুস্থ দুইজনে মা মাইয়া মিল্লা কি নাটকটা করলি নাটকটা সাজাইছিস পরে জামাই আই তো আমার তুমি কি কোন নাটক জানো নি তুমি দি এই মুখের মতো এরকম এরকম কত কথা হইয়া পড়লা এই যা তো বালিশ লে আমি এনে পড়তে পারবো না বালিশ আর রক্ত মক্ত লাগবে যা এর কি ব্যান্ডেজ করে দেয় নাই ওরে আমার আল্লাহ রে জামাই এইটা কি এখানে দিছে শয়তান বেরি তুই জায়গাটার মধ্যে বারবার খালি কোথা দেয় শয়তান বেরি একটু দেখি ওরে আমার আল্লাহ
জামাইটা জামাইটা কেমন জানো আমি কইলাম তোরা টান দে বালিশটা একটু টান দে। এই, বালিশের মাথা দিয়ে ঘুমাই শয়তান বেরি আমি বইতে পারতাছি না আর তোর জামাইয়ের খবর দিছে কেডা আমি জানি খবর দিছি কেন? জানো করে জানো আইছে আর সময় পাই নাই টাড়াইতাছে টাড়াইতাছে কি টাড়াই? টাড়াইতাছে কয়টা তিনটা দিছে এই হারামজাদা দেখবা। ওই যে কালো ইনজেকশন দিয়েছে আপনারও লাগবো আচ্ছা তো কেমনে কথা কস তোর ইয়ানে মারতে কম ইয়ানে মারতে কম ভাইয়া এই যে মায়ের একটা দিয়ে দিতেন আর কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে আমি সুস্থ এত বড় ইনজেকশন লইছি গরুরে মারা না তাপ করে তোর হরে দিছে এর তিনটা মারছি আপনাকে একটা দিমু পুরা রোজা পুরা ঈদ একবারে ঘরের ভিতরে থাকবে না দুইটা ব্যাক হয়ে গেছে ওগার আড্ডির লগে লাগিয়া কথা কেন না তো তুমি দৌড় দিতে পারলে না কেমনে দৌড় দেবো তুই পেয়ার এমনি ধরে দুই ডাক্তারে ধরে সারা করে দেখি কোন হানে গুরু বেসল পেট গুলো দেয় আর সহ্য করতে পারতেছি না ব্যথার ট্যাবলেট দে পেন কিলার দে মা চুপ একটা কথা আছে এ আপনার মতো কিছু শাশুড়ি আছে বেশি খেতে চায় না বেশি খেতে চায় অল্প লাগো পায় না ওমা এক টাকা রে কেছি এটা আমার কাছে ওমা কি রে আপনি টাকা লইবি না হাজলামি করো। পাও দাও কোন হানে দেখো এমনি দিলে ব্যথা করে না। ঠিকই আছে উচিত শিক্ষা হ্যাঁ মেরে নাও আমার বাপটারে মেরে নাও। ইচ্ছেস এখন এ বাসায় থাক কোন ভাড়া থাকবে এ বাসায় থাক এটা কি তোমার বাসা ওরে না তোমার বাসা ছিল অসুবিধা নেই রাত্রে আপনারে আর আমরা মাইয়ারে ইনজেকশন দিয়ে তারপরে দাও দুইটা আনছি তো ভাইয়া দুইটা এনে তুই আচ্ছা থাক। তোর নানাই আমারে ফোন দিয়েছে কইছে যাইতে আমি এলে এই বাসাতে আই আমার- তুই থাক আমার দর আমার শ্বশুর দর এটা দর ওরে বাবা রে যাই ইনজেকশনটা লইয়াও ভাইয়া যাই রুমে আচ্ছা সাইড দাও সাইড দাও। আমার মা ভুলে গেছে ভুলে গেছে সর ভুলে গেছে। সর তুই সার আমার মা তুই সার যাই আমি আমু ভাইয়া লাগবো না তুই থাক ও বাবা রে ওরে মা কত বড় ইংলিশের একটা বালিশ লইয়া শুইটা কত বড় এত বড় পুরো পুরো আমি কিছু কই নাই একটা বালিশ আনজা তোমার বন্ধুদের পাশে দিছে ও মা গো এই কালোই এই যে মার ব্যাগ তোমার ব্যাগ দাস কে লিখা ও ওরে বাবা রে কালোই ওকে ও মা গো আমার বাজার নাই ও মা গো গেছি এই চিল দিলে তো জবর দাঁত কেটে আনবে। সব তোর বাপের বুদ্ধি তুমি কথা করো না সব থেকে তুমি বড় শয়তান তোমার কারণে এই অবস্থা তোমার মায়ের অহংকার মতো ইংলিশ দিয়া দিমু যা গ্যারেজে লাঠিগুলি আছে যা ঢুকা গা আর ওই লেখকে দিয়েছি আমার কাছে আমার ওই সামনের রুমে ঢুকাই রেখো সবাই ওইভাবে যা যা আছে দিয়ে কে জামাই সবাই দেবে কি লেগে জামাই হ্যাঁ আমার মাইয়া আগে সবাই দিতে পারবো ইনজেকশন একটা খাইছে নয় না আরো তো দিব তোর ও বাবা গো ভাইয়া ইনজেকশন কি আদুলি আনু এবার আমি দেশে নিয়ে নেব লড়তে পারি না বেতা এটা কি ইংরেশন গো এটা কি হইলাম বুঝলাম না। তুমি লাকেশ নিয়ে এসো তুমি ঘরে দিতে এবারে এসে গেলে তুমি লাইতেছে বা ও বাবা গো বালা লাইতেছে ইনজেকশন মারতে আছে বেশি কথা বলে আরেকটা না না থাক মানলোর করে মানলে হাই আমার জীবনটা নষ্ট করে দিয়েছে আর কথা কইও না আর ওই সুপা চালাও না একটা কথা আছে উত্তি সালাকের গলায় ধরি হ্যাঁ তোর আছে তো তুই সালাক তোর বাপ এক সালাক তুই এক সালাক আর তোর মা তো বড় সালাক ঠিক কথা কইছো খানদানি সালাক কি বুদ্ধি হ্যাঁ বাবা রে বাবা বুদ্ধিজীবী কিন্তু বুদ্ধি সব আটুন নিছে তোমার শাশুড়ি বুদ্ধিজীবী কথা কইও না তোমার শাশুড়ির বুদ্ধি তোমার মা তো বেশি চালাক না আমার মা একটু বলো তো তোমার মা তো মোটা দেখে ওরে বাবা এই মোটার ডিমের ভিতরে কত আমার মা ওরে বাবা বাবা গো বাবা আপনার মতো আমার মা বেজার করে না এবার শেষ যে ইনজেকশন দিছি আস্তে আস্তে ব্যথা শুরু হইব এরপর যে একটা সাইডে 1 মাস অবস্থা ও গো নামাজ হয়ে হয়ে মামা গো ওরে মা গো তোর মারা চুপ থাকতে দাও না আর একটা মাস আমার ব্যথা করে মা চুপ থাকো কেমনে চুপ থাকবো মুখটা চুপড়া চালাও না তার কিছু করবো না যদি ভালো হইতি না ওরা আইসে সুন্দর মতো যদি থাকতে দিতি তাইলে মনে কর যে এই যে বিদেশের থেকে আইতে জিনিসপত্র আনতেছি সব কিছু পাইতি আর সব কিছু হারাইছে থাকতে তো কইছিলাম যে তুমি কথা কর না বে তোমার কারণে এই অবস্থা ঈদের কেনাকাটার টাকা হারাইছস ঈদে ঘোরাঘুরি হারাইছস বেড়াইতে যাওয়া হারাইছস
আব্বা থাক, আমি একটু মালিশ করে দেব। ব্যথা করে ধরো না। ওই ওষুধ রেখে যাইতেছি, ওটা একটু খাইলেন, ওটা খাইলে 1 মাস অবস্থা আর কি। আচ্ছা ঈদের কেনাকাটা লিয়ে দিছি না দিছি না মারে আমার একটু ঘরে নিয়ে যাও। আমি যাই। আমার হুগাই ব্যথা আমি তোমার কেমনে করে নিব? আমার হুগাই ব্যথা আমি তোমার কেমনে করে নিব? আমি নিজেই কাটতে পারতাছি না। ওগো, আমাকে একটু ঘরে নিয়ে যাও। তোমাকে ঘরে কেমনে নিব? আমার হোগায় ব্যথা না। আমি একটু ফার্মেসিতে যাই একটু মলম নিয়ে আসি। আমারও তো শুকায় ব্যথা, আমার শুকায় কাপড় নেই। তোর মা বড় বেদম। বেদব না, তুমিও বেদব, মায়া বেদব। তোমার কারণে এখন মনে করো আমার জামার কাছে আমি কিছুই পাইলাম না, বুঝছো? ঈদ এখন আমার এই বাড়িতেই করতে হবে, ওই বাড়িতে গেলে আমার খবর আছে। মা গো মা, ও মা।